আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই হচ্ছে আমার বর এখন আমাকে কাজ করতে হেল্প করবে। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই জিনিসগুলো আমার লাগেজের মধ্যে আছে, এই জিনিসগুলো আমার গুছাইতে হবে। তো এখন উনি হলো বলতেছে আমাকে যে তুমি টেনশন করো না, আমি তোমাকে অবশ্যই 100% হেল্প করবো। এটা এটা কি আপনি আনছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে শ্যাম্পুটা মালয়েশিয়া থেকে আসার সময় নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। শ্যাম্পু মানে রয়েছে। আমার বড় কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিল, বাহিরে ছিল। তো উনি আসার সময় এগুলো নিয়ে আসছিল। উনি যাইয়া বেশি দিন থাকে নাই, বছরখানেক ছিল। ওনার আবার হার্টের প্রবলেম হয়েছিল, সেজন্য উনি চলে আসছে। এখন আল্লাহ দিলে অনেকটাই ভালো, পুরো সুস্থ। এখন আর কোনো ঝামেলা নেই। তো যেটা হয়েছিল ওইটা আমার কোলেস্টেরলটা অনেক হাই হয়ে গেছিল। হাই হয়ে যাওয়াতে ওই কোলেস্টেরল। মালয়েশিয়া, হ্যাঁ, মালয়েশিয়ার যে হসপিটাল আমি দেখাইছিলাম কোয়ালালামপুর। কোয়ালালামপুরে কলাবাত্তার না কি জানি একটা নাম ছিল। আচ্ছা, যাই হোক, আমি হসপিটালে ওখানে যাওয়া ছিল, ওইখানে থেকে দেখাইছে। দেখানোর পর ওনারা বলছে যে হয়তো আপনি দেশে চলে গেলে ভালো হয়। মানে আমার একটু ডিক্লেয়ার দিয়ে ক্রিটিক্যাল দিছে, ছিল আর কি, না? আমাকে ডিক্লেয়ার দিয়ে দিছে যে আপনি যদি সাদা রাইস যদি খান তাহলে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। তো কি খাইতে বলছিল, রুটি? শুধু বলছিল যে আপনি এক পিস আদা রুটি খাইবেন। এক পিস রুটিরও আদা খাইতে কইছে, সারাদিনে একটাই। তোমার বাঁচবে কেমনে মানুষ তাহলে? এখন পর্যায়ে পর্যন্ত গেছিলাম যে এই সব। যাই হোক, অনেক প্রবলেম হয়েছিল, দেন হচ্ছে কি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তা এখন এখন আল্লাহ দিলে যে আমার ম্যাডাম আমাকে এখন থেকে খাওয়াবে। হ্যাঁ, আর ইনশাআল্লাহ, আল্লাহ আর ভরসা। আমিও খাবো। আমার বর কিন্তু আগে আরেকটু মোটা ছিল। হ্যাঁ, তারপর মাঝখানে অনেক শুকাই গেছিল, এখন আবার 2 দিন একটু ঠিকঠাক লাগতেছে। শ্বশুর বাড়ির আপ্যায়ন পেয়েছি তো, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, না, আপনি তারপর একটা সত্যি কথা ফুপু। বলেন তো, আপনি আমাদের বাড়িতে যাওয়ার পরে আপনার সাথে যে যা যা হয়েছে, হ্যাঁ, আমরা যা যা মানে আমার আমার ফ্যামিলি যা যা করছে, আমার তাতে সাথে যা আপনি যা, খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি। মেম এটা কিন্তু আপনাকে অনেক ভালোবাসছে, তাই না? হুম, মানে একটা মানুষ, মানে একটা হবু হাজবেন্ড, সে যেটা কল্পনা করে যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে এই জিনিসটা আমি আশা করি। হুম। আমিও গেলাম এরকম কিছু আশা করি যে আমার শ্বশুর বাড়িতে যাবো, আমাকে সবাই আপ্যায়ন করবে, আমার খোঁজ খবর নিবে। তো সবকিছু মিলে আমি অনেক হ্যাপি। তো আজকে অনেক সকাল থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে 2-3 বার ফোন দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আর আমি আবার অথচ বললাম আমরা কিন্তু কেবলই 2.5 hour করে আসছি। হুম, এখন কিন্তু আমাদের যাওয়ার সময় না, কিন্তু তারা ফোনের পর ফোন দিচ্ছে আমরা যেন যাই। তো দেখি, যদি সম্ভব হয় তাহলে বিকেল দিকে উনি আমাকে নিয়ে যাবে বলছে। হুম, অবশ্যই যাবো, অবশ্যই। তো যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বিষয় হলো আলাইনার তো এইভাবে বলে যে বৌভাতের দিনকে তারা এসে নিয়ে যাবে, তারপরের দিন জামাই বাজার টাজার থাকবে, তারপর আমার আব্বু আম্মুরা চলে আসবে, আসার পর আমাদেরকে নিয়ে যাবে। তো ওই জায়গাটা আমরা একটু মিস্টেক কি করছি, সেটা আমরা দিনের বেলায় আসি। তো দিনের বেলা আসি, আমাদেরকে আসতে দিবে না, বলছে বাসায় যাও, বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হও, ঘরটা ঠিকঠাক করে আবার দেন চলে আসো। কর্নার এটি হয়। তো যাই হোক, রাত্রে আমরা চলে আসছিলাম। তো রাত্রে চলে আসার পর এখন আমাদের ওই বাসায় যাবো, ওই বাসাতে ফোন আসছে। আম্মু ফোন দিছে, আব্বু ফোন দিছে। তো সবাই মানে আমার ফোন শ্বশুর দিছে। শাশুড়ির কথা বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো গ্লাসটার ধরেই হয় না, অনেক শখ এই করে গ্লাসটা কিনছিলাম। কিন্তু আমাদের বিয়ের গ্লাস। হ্যাঁ, মানে হয়েছে কি, ওই বিয়েতে হচ্ছে আমার বড় মামা ছিল। তো যিনি হচ্ছে একটু ধর্মপরায়ণ মানুষ, যিনি মানে কখনোই এমন কিছু পছন্দ করে না যেটা ইসলাম বিরোধী। তো আমরা না হচ্ছে না, গিয়ে এটা ইসলাম বিরোধী না, এই জিনিসটা হলো এই এই ইসলাম। আমি 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 আপনাকে বলি, এই গ্লাসে মুখ দেখাটা এটা জি হিন্দুদের না, জি না, রিচুয়াল। জি না। আপনি ইন্ডিয়া, পাকিস্তানে দেখবেন, পাকিস্তান তো হিন্দু না, কান্ট্রি না, এটা এটা হলো মুসলিম মুসলিম কান্ট্রি। কান্ট্রি। পাকিস্তানে সামনে একটা কি থাকে, পর্দা থাকে। আচ্ছা। এই পাশে কর্ণে, এই পাশে বর। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, যখন কবুল হয়ে যায়, কবুল হওয়ার পর একসাথে দুজনকে করে, পড়ানোর পর শালা হোক শালি হোক এইভাবে নিয়ে গ্লাসটা দেয় আর জিজ্ঞেস করে, কারণ বোর তো ঘুমটা দেওয়া থাকে। আর না, আপনার বউ তো ঘুমটা দেয় নাই, সমস্যা তো ওই জায়গায় হয়েছে। হ্যাঁ, এটা তো একটা আছে, কারণ আমরা ইসলাম ধর্ম কতটাই পালন করি। আচ্ছা, যাই হ্যাঁ। হোক, তারা এই কাজটা করে শালা শালি নিয়ে এই ঠিক এই পজিশনে ধরে, জানি হবু জামাই তার ওয়াইফের চেহারাটা দেখতে পারে। তো আমার এটা হলো না,
যে সমস্যা নাই, এখানে আসেন, এখানে আসেন, আপনি এখানে আসেন। না না এখন করলে হবে না। আপনি এখানে আসেন, আমি আপনাকে বলতেছি, এখানে আসেন আপনি। এই এই গ্লাসে কাকে দেখা যায়? এই ক্লাসে আমার চাঁদকে দেখা যাচ্ছে। আমার চাঁদ যেরকম পূর্ণিমা মাসের পর একবার আসে, সেই পূর্ণিমার চাঁদের জন্য যে দেখার জন্য মানুষ অপেক্ষা হয়ে থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে এই ক্লাসে সবচেয়ে সুন্দর একটা নারী আর একটা ভালোবাসার মানুষকে দেখা যাচ্ছে, যেটা সারা আমার জীবন না লজ্জা দিতেছে। যেটা সারা জীবন একসাথে সুখে সংসারে সবকিছু পাশাপাশি থাকবে, তাকেই দেখা যাচ্ছে এই ক্লাসে। তো কথা অনেক কিছুই হবে, সবকিছু জুড়েই থাকবেন, আমাদের পাশে জুড়ে থাকেন। হয়ে গেল তোমার রিচুয়াল, ঠিক আছে? দেখছেন, আমি বলছিলাম না কাজটা এরকমই হবে। তার রিচুয়াল করার শখ ছিল, আমি তাকে রিচুয়াল করাই দিছি না। মানে আমার শখ ছিল, সে পূরণ করলো। অবশ্যই সেটা এইভাবে চাইছিলাম না, সেটা যেভাবে ছিল ওইভাবেই করাটাই অনেক বেস্ট হতো। আচ্ছা যাই হোক, আপনি যাই করছেন আলহামদুলিল্লাহ, ভালো করছেন। আমাকে দেখি এখন আমার বর এগুলো কিভাবে গুছায়, আমার সাথে সাথে আপনারা থাকেন। হ্যাঁ, আমি আমি বলছিলাম তাকে একটু হেল্প করব, মানে সে আমাকে হেল্প করবে বলছিল। হ্যাঁ, পরে হচ্ছে গিয়ে এখন আমাকে বললো আপনি হচ্ছে ক্যামেরাটা ধরেন বা আমি ক্যামেরাটা ধরি। হ্যাঁ, পরে আমি ভাবলাম আমি তো একটু কাম চোরা বরাবরই, ঠিক আছে, সুযোগ পাইছি, ছাড় দেওয়ার দরকার নাই, আমি ক্যামেরাটা ধরি। সে তার মতন করে হচ্ছে গিয়ে। আচ্ছা এটার ভিতরে কি দুইটা আচ্ছা এরকম ছিল? আপনাদের এমন হয়? আমি কিন্তু জানতাম না, আমি তো বসেছিলাম, আমাকে সাজাইতেছে, আমি সাজছি। সেটা জানবেন না, আপনি কি আর সাজতে পারেন না? আমি সাজতে পারি না? কে বলছে? আপনি যদি সাজতে পারতেন তাহলে অন্তত আজকে তো সাজিয়ে দেখাইতেন। আজকে এসে যাবো না, যে আজকে আমাদের বাসায় যাব না, তখন হচ্ছে তা আমি হলো গুছাচ্ছিলাম, সে আবার আমার হাত থেকে নিয়ে সে তার নিজের হাতে গুছাইতেছে। তো এই হচ্ছে আমার কসমেটিক্স আইটেম। হ্যাঁ, মানে এখানেও কতগুলো আছে, ওই বাসাতেও আছে, আর এগুলো হচ্ছে সব আমার বর কিনে দিয়েছে। এর মধ্যে এই যে এগুলো তৃষা আপা আমার ব্যাগের মধ্যে ছিল, তো চলে আসছে, যে এগুলো তৃষা আপা দিয়েছিল, এগুলো আমার ব্যাগের মধ্যে ছিল, তাই চলে আসছে। এছাড়া সবকিছু আমার বর আমাকে কিনে দিছে। এটা কি এটা এই যে দেশের অ্যালার্জি রাখেন। এই হচ্ছে মানে এইগুলা হচ্ছে আমার বর মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল, সেগুলো এখনো আছে, সাবান এগুলো সে রেখে দিছে। আর এই সাবানটা তো তিশা আপা আমাকে দিয়েছিল, সেটা আমার ব্যাগের মধ্যে ছিল, চলে আসছে। এই যে এইটাও কিন্তু আবার বিয়ের, এগুলো সব হচ্ছে গিয়ে কিনে নিয়েছে। আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো না আমার বিয়েতে আমার বর আমাকে কি কি দিয়েছে, এগুলো সবই। কিন্তু কারণ হচ্ছে আমি কিন্তু আমার বিয়ের শপিং গুলো আপনাদের সাথে দেখাইনি, শেয়ার করিনি। তাই আমার বর এখনো কাজ করতেছে, সে অনেক কাজ করতেছে। অনেক কাজ বাকি ওদিক থেকে আম্মু খাওয়ার জন্য গাড়ি কিনছে তো দিচ্ছে, এখন খালি বলতেছি আসতেছি, এই ছাড়া আর কিছুই বলতে পারতেছি না। দেখেন লাগেজ টাকে সব ফালানো, এখন এগুলো ফালাই তুই কিভাবে যাই, তো চিন্তা করতেছি ম্যাডামকে বললাম ম্যাডাম তাড়াতাড়ি রেডি হন, আগে ওদিকে যাই, তারপর দেন। হ্যাঁ, আমরা এখন কিছুই করব না, এগুলো এখন এটাকে এভাবে বন্ধ করে রেখে যাব। এখানে আর জামা কাপড় ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, এগুলো এখন এভাবে বন্ধ করে রেখে যাব, দেন হচ্ছে কি আমরা আইসা তারপরে আবার এগুলা গুছাবো না। আবার হাতে যাওয়া বুঝো। হ্যাঁ, আবার এখন গুছাবো। আজকের জন্য এই পর্যন্ত দিয়ে এখন দিবো। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই, আমি এখন রেডি হব। সেটা ওই বাড়িতে যাব, শাশুড়ি মার সাথে দেখা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই হওয়া এই যে আমাকে দেখাচ্ছি, এই যে দেখেন তো প্রপারলি আমরা দুজনই রেডি। আর ম্যাডাম কেবল এই যে দেখেন, ম্যাডাম এটা কি দিচ্ছেন? কেন আপনি জানেন না এটা কি? আমি জানি না বিধি তো আপনার থেকে জিজ্ঞেস করলাম। ওয়ালপটি। আচ্ছা উনি জানি কি বলছিল সেটা আপনারা একটু কাইন্ডলি একটু স্লো মৌসুমে শুনলেন তো, এটা কি বললো? আমার মাথার উপর দিয়ে গেল গা, সে কিছু একটা মিন করে বলছিল, অয়েল কি জানি, অয়েল বলতে তো তেল, আর বাকিটা আর নাই বললাম। যাই হোক উনি ওটাই দিচ্ছে,
টিশাপু দেখলে অবশ্যই একটু কমেন্ট করেন যে ওয়াইল পটি বলছিল না কি বলছিল। আচ্ছা টিশাপু দেখেন তো কেমন দেখা যাচ্ছে আপনার বোনকে। এই যে দেখেন, ভালো লাগছে? হিসাব দেখতে হবে না, আপনি দেখলেই হবে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো এই গেটআপে তার শাশুড়ির কাছে যাবে সেই জন্য রেডি হচ্ছে। আর এই যে দেখেন আমাকে, তো আমি এই গেটআপে যাব। তো দেখেন ম্যাডাম কি করছেন, এটাকে চুলে জ্বর হয়ে গেছে? চুলের ওই যে পার্লারে গেছিলাম, পরে যে পাক করছিল না, ওটা তো আমাদের কেউ ছাড়াই দেয়নি। আচ্ছা আচ্ছা। আমি ওই যে শ্যাম্পু কন্ডিশনার করছিলাম, ওইটাতে হচ্ছে অনেকটা কমে গেছে। এখন ওই চিরুনি দিয়ে হালকা হচ্ছে জ্বর লাগছে। ম্যাডাম একটু তাড়াতাড়ি করলে মনে হয় বেটার হয়। আমি চেষ্টা করতেছি। তো দেখলেনি তো ম্যাডাম তো দেখাইছেই, তারপরে আমি একটু দেখাই ঘুরে কিরকম হয়েছে আর বা কি রাখছি। ওনার প্রয়োজনীয় জিনিস এই জায়গায় রাখা হয়েছে, আর আমার প্রয়োজনীয় জিনিস এই জায়গায়ও রাখা হয়েছে। আমার শেভিং মেশিন, পারফিউম, ওনার পারফিউম, আমার পারফিউম, তারপর মেকআপ ব্রাশ, তেল, তারপর এটা কি বলে রসুন, তার একটা আমার একটা, এটা আমার ইউজ করা। আর আরেকটা যেটা আছে সেটা হলো এই যে ইনটেক আছে, সেটা ওনার জন্য। এই ইনটেক 1 2 3 এই তিনটাই ওনার জন্য ইনটেক করাটা। আমার এদিকে কিছুই নেই, ইউজ করতে শুধু পারবো এই যে সাবানটা। আর যদি বলে যে, তবে এইটা যে এটা হলো মেন না ম্যাডাম, ছেলেদের না এটা, তাহলে এটা ছেলেদের, ওটা মেয়েদের। ওকে, তো উনি আমাকে বলতেছে এটা আপনি ইউজ করবেন, এই শ্যাম্পুটা আমাকে ইউজ করতে বলছে, আর সে এটা ইউজ করবে সানসিল্ক, আর আমি এটা ইউজ করব। ওকে, যাই হোক, তো যতটুকু পারছি এতটুকু বুঝিয়ে দিছি ম্যাডামকে। আর ম্যাডাম ভিডিওর কাজ করছে, আমি এটা এইভাবে দিছি, তারপর জানি না কেমন হয়েছে, কমেন্ট করে বলবেন। তারপরে তো এই রাখছি। ওকে, তো এই দিলাম ম্যাডামকে গুছিয়ে। তাও খাটটা, আমার এই শার্টটা মাত্র কলারে ভিজা আছে, বাইরে অনেক কিছু রোদ দেওয়া তো সেজন্য আর জায়গা পাইনি। তো ঘরটাকে এইভাবে গুছিয়েছি। আর ডেকোরেশনের জন্য যে ফুল টপগুলো দেখছিলেন সেগুলো আমার ছোট ভাগিনা, মানে বড় ভাগিনায় ফুলের কাজ করে, যেগুলো মানে সে অনলাইনে ফুলগুলো সেল করে। তো আমি যখন বলছিলাম, তো আমার ভাগিনায় বললো যে মামা এই ফুলগুলো আমি তোমাকে এই ফুলগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিই, আমার পেজও দিতে পারবো আর দেখাইতে পারবো। তো তার ফুল তাকে আবার রিটার্ন দিয়ে দিতে হচ্ছে। তো আমাদেরকে ডেকোরেশন করে দিয়ে সে ভালোই অর্ডার পাইছে। তো এই ছিল। আর আর এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি, আমি আর ম্যাডামে পছন্দ করে। এটাতে অনেকগুলো কালার অ্যাড করানো হয়েছে, লাল, সাদা, বেগুনি, ব্লু, কি কয় হলুদ, এই কয়টা। এইটা আর এটা ম্যাডামের খুবই পছন্দ হয়েছে। এটার আবার একটা সৌন্দর্য, এই যে দেখেন, এটা একটা সৌন্দর্য। আর এটা একটা আছে। তো চলেন দেখি ম্যাডামের কদ্দূর হলো। ম্যাডাম হয়েছে? আচ্ছা, একটু ঠান্ডা ছিল, খাবেন? ওই যে ম্যাডামের জন্য দেখেন মিষ্টি, ঠান্ডা, কত কিছু থুয়ে গেছে। আমি আমার একটু সময় দেন ম্যাডাম, ঠিক আছে? এই যে দেখেন, কমেন্ট করে অবশ্যই বলবেন আমার ম্যাডামকে কেমন লাগছে। আর আমার ম্যাডাম থেকে আমি কিছু জানতে চাই। ম্যাডাম, কি জানতে চান বলেন? আপনার ভিউয়ার্সের জন্য কিছু একটা বলেন। আমি তো কেবলই আপনার ভিউয়ার্সের সামনে আসলাম।
ভিউয়ার্সদের কি বলবো, এতটুকু বলবো আমি ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো সুন্দর কাটে। তো এখন রেডি হয়ে গেছি, শাশুড়ির কাছে যাই, সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আমার হাতে গেলাম ঠান্ডা আছে ভাই, এটা আবার ঠান্ডা পানি মনে করেন না, এর ভিতরে লেন্স রাখা আছে। ও আচ্ছা, নেন নেন আপনি এটা চাপে করেন। তো রেডি হয়ে গেছি, এখনই চলে যাব শাশুড়ি মার কাছে। তো শাশুড়ি মা অনেকবার ফোন দিয়েছে যে তোমাদের জন্য খাবার রেডি করেছি, তাড়াতাড়ি আসো। তো এই জন্য হচ্ছে গিয়ে একটু তাড়াহুড়া করেই যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমার বর, এখন হচ্ছে সে চোখের মধ্যে লেন্স লাগাবে। মানে কি সাহস তার, আমি তো চোখের মধ্যে হাত দিতে সাহসই পাই না। আপনারা জাস্ট দেখেন সে কি করে, ওই দেখেন কি করে। বাবা হয়ে গেছে লাগানো। চোখ বন্ধ করে নাড়াচাড়া দেন, চোখটা বন্ধ করে নাড়াচাড়া দেন, হয়ে যাবে তো, হাত দিয়ে ঠিক করতে হবে না। ওই দেখ, আল্লাহ সাহসই বেশি, কত সাহস। এটা নতুন না যে আমি লেন্স পরছি, তাই না? আমি 2008 সালের থেকে যখন ফার্স্ট বাংলাদেশের লেন্স আসে আমি তখন থেকে ইউজ করি। কারণ আমি যা আমাকে দেখতে আমার অনেক ইতিহাস আছে, আমি অনেক কিছুতে জড়িত ছিলাম, যেরকম বাবা দেখলেই ভয় লাগে আমার। বাঁধে না চোখের ভিতরে, বাঁধে না? হ্যাঁ, ইস কি বড় বড় চোখ। আচ্ছা, লেন্স পরলে এটা আপনারা সবাই জানেন যে চোখটা একটু বড়ই হয়। মানে তার চোখ তো এমনিতেই বড়, আমার থেকে কিন্তু অনেক বড় তার চোখ, তারপরও তার আরো বড় লাগবে। কি রে, আমার কাছে ভালো লাগে, তবে আগে কন্টিনিউ পড়তাম, এখন পড়া হয় না। কারণ আমি আমার লাইফের অনেক ধরনের কাজ করছি, কে এখন সেই লাইফটা আমি 2014 সালে আমার ছোট বোনের বিয়ের পর দিয়ে আমি এটা সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তো আমি সেই লাইফে আবার যাচ্ছি, দোয়া করবেন আমি আমার প্রফেশনালটা জানি আমার সবসময় ধরে রাখতে পারি, সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি। আমি আগে শো করতাম হলো রেডিসন ক্লাবে, তারপর ফিউশন হাউসে, তারপর দেখা যায় আপনার যমুনা পার্ক, তারপর ফ্যান্টাসি কিংডম, লন্ডন, এইসব এরিয়াতে আমি শো করতাম। তা আমার লাইফস্টাইল অনেকটাই ব্যতিক্রম। তো যাই হোক, কেমন লাগছে আমাকে দেখতে বলবেন। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন হলো যাব শ্বশুর মানে শাশুড়ির কাছে, শাশুড়ির সাথে দেখা করতে প্লাস ভুরি ভোজ করতে। হ্যাঁ, তো আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। আচ্ছা ম্যাডাম, একটা মিনিট, আমি কিছু কথা বলতে চাই। জি, আপনার বিয়স, আমার বিয়স সবাই বলে আপনি আর আমি নাকি, আচ্ছা আমি আর আপনি নাকি একই কথা বারবার ঘুরে ঘুরে বলি। আচ্ছা, আমার এদিকে প্রশ্ন আছে, আপনি যে কাজের জন্য এদিক থেকে বাইরে হচ্ছেন কিংবা যে কাজের জন্য আপনি যাচ্ছেন, সেটা অবশ্যই তো আপনি তার কাছে বলবেন। আর ওইটাই করলাম স্বাভাবিক, একটার পর একটা ওইটাই বারবার রিপিট আসে, এক কথাই বারবার না। তো যাই হোক, আমি যেটা বলার জন্য আসছিলাম, আমি আমার লেন্সের এই ক্যাপটা তার পার্সে রাখতে যাচ্ছিলাম। যাওয়ার পর দেখি আমার ম্যাডামের পার্স পুরাই খালি, এই দেখেন পুরাটা খালি, ব্যাগে কোনো টাকা নেই। হ্যাঁ, ব্যাগে কোনো টাকা নেই। তো এই যে হাজবেন্ড হিসাবে আমি এটা দিতে চাই। এদিকে কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা, এই টাকাটা আমি আমার ম্যাডামকে দিতে চাই। তবে তার ননদ আছে, ননাস আছে, ননদের মেয়েরা আছে, সব কিছুই আছে, তাদেরকে নিয়ে এনজয় করবে তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি আমরা সেদিকে যাই, আর কি হয় না হয়
ওদিকে যাওয়ার পরও আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।